রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সামাজিক বনায়নের প্রায় 50টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। গাছগুলো কেটে স্থানীয় একটি ঈদগাহ মাঠে স্তূপ করে রেখে বন বিভাগের অনুমতি এবং টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করার পায়তারা চলছে। উপজেলার লতিফপুর ইউনিয়নের তিনতলার হাট থেকে লতিফপুর গ্রামের সাথে সংযুক্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। সেই রাস্তার দুধারে আছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো সারি সারি ইউক্যালিপটাস গাছ। সম্প্রতি ঝড়ে সেখানকার 5-6টি গাছ উপড়ে পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে নেওয়ার অজুহাতে আরও প্রায় 50টি গাছ কাটা হয়। দেখা যায় রাস্তার পাশে থাকা মোটা মোটা গাছগুলোই কাটা হয়েছে। অথচ রাস্তার গাছ কাটতে হলে সামাজিক বন বিভাগের অনুমতি এবং টেন্ডার দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। আর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে দিবালোকে রাস্তার গাছ কাটা হলেও দুই নেতার দাপুটে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে গাছগুলো দরদাম ঠিক করে অগ্রিম 10,000 টাকা লেনদেন হয়েছে। ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়াত ও আওয়ামী লীগ নেতা বিপ্লবকে বায়নার টাকা দিয়েছেন কাঠ ব্যবসায়ী তুষার। 10,000 আর কাঠ মাপ দেওয়ার আলোচনা হয়েছে কবে? আগামীকাল। ও আগামীকাল মাপযোগ দিয়ে পরে টাকা ঢুকে দেওয়া হবে তো নাকি? আচ্ছা, টাকা দেওয়ার সময় ওখানে উপস্থিত কে কে ছিল? হ্যাঁ, সবাই। আর কে? বিপ্লব ভাই। হ্যাঁ, আর ওই সাফায়েত আর বিপ্লব ভাই ছিল, মেম্বার ছিল না? দুইজনে ছিল। বিষয়টি জানতে লতিফপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়েতের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পর ফোন রিসিভ হলে তিনি ঝড়ে পড়া গাছ কাটা হয়েছে বলে দাবি করেন। কাঠ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন এই নেতা। এখানে হচ্ছে এক সভাপতি সেক্রেটারি কে? সভাপতি কামরুল ইসলাম আর সেক্রেটারি বিপ্লব। ওই যে এর আগে যে আওয়ামী লীগের ইয়া ছিল সভাপতি নাকি ছিল, তাদের সঙ্গে কন্ট্রাডিকশনে আর বলে নাই। বুঝতে পারছি। তারা একটা রেড করে আসছিল কিন্তু তাদের সঙ্গে বলে নেই। তারা ফির বলছে যে আমরা এই ছোট মাছগুলো নিয়ে বলাতে পারি ভাই, এগুলো তাই না আবার সিদ্ধান্ত হবে আমার বসে একটু সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে একটা রেট বলছিল তারা। কিন্তু যখন আসি দেখি যে ওরা ফাঁকি ফাঁকি নেবে, তখন আমরা বলছি যে তাহলে ভাই আবার আমরা মিটিং করবো, আবার বসি, তারপরে সিদ্ধান্ত হবে। ও আচ্ছা, তাহলে উনি কি 10,000 টাকার কথা ওটা মিথ্যা কথা বলছে? উনি যে 10,000 টাকা বায়না দিয়েছেন এটা বললো, ওটা কি তাহলে মিথ্যা বলছে? আপনার নাম বললো। এরপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশিক জামান জানান, যদি কেউ নিয়ম না মেনে রাস্তার গাছ কর্তন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমির উপর দিয়ে যদি গাছ হয়ে থাকে এটা অবশ্যই কারো কর্তন করার সুযোগ নেই। যদি কর্তন কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই।